মাওলা গো
الحبيب صلى الله تعالى عليه وسلم মুআজ্জিজ মুহতারাম আজকের এই ফুলফুল সুন্নি যুব সংগঠন উদ্যোগে পবিত্র শাহাদায়ে কারবালার স্মরণে ঐতিহ্যবাহী ফাওলাদ দরবার শরীফ কর্তৃক পরিচালিত আজকের এই শাহাদায়ে কারবালার নুরানি ইমানি মহতি মাহফিলের সম্মানিত সভাপতি আশিকে রাসূল মাশুকে আলাহি ফিরে কামিল মুকাম্মেল আওলাদে রাসূল আহলে বায়াত হযরতুল আল্লাহ হযরত মাওলানা আলহাজ পীরজাদা মুফতি সৈয়দ বাকির মুস্তাফা হুসাইনি সাহেব ফান্দক দরবার শরীফ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমার পরপরই যিনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন আশিকে রাসূল মাশুকে আলাহি সারা বাংলার সৃষ্টিকারী উস্তাদুল উলামা যিনি আমার উস্তাদ দারুল কেরাতের উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফাসসির কুরআন হযরত মাওলানা হুমায়ুন কবির মাসুমি সাহেব শিক্ষক ফাদলাত কুদরাতুল মাদ্রাসা মাদ্রাসাতুল আলা ফি ইলমিহি ওয়া ফি হায়াতিহি ওয়া ফি বারাকাতিহি সাল্লাল্লাহু আমিন। এছাড়া আজকের এই মাহফিলে উপস্থিত আমার প্রিয় ভাই যিনি আমার সাথে চাকরি করে আপনাদের ইমাম সাহেব সহকারী এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দা নিশিয়ামা সরলা সহজা সাদাকা আলামা আমার মা বোনেরা সকলের কাছে আমায় গুনাহগারে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, লক্ষ কোটি শুকর এবং সুজুদ সেই মহান দুনিয়া মহিয়ান যিনি আপনি আমার মালিক, যিনি আপনাকে আমাকে হায়াত দান করেছেন, হায়াত শেষ হলে আবার মৃত্যু দান করবেন। আওয়াজ করবেন ঠিক, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি রিজিকের মালিক, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, ওহু আলা কুল্লি শাইইন কাদির, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর গুজার করি। সকলে প্রেম আর ভালোবাসা নিয়ে শরীরের সকল শক্তিগুলো উজাড় করে দিন। জবানগুলা খুলে বলা আলহামদুলিল্লাহ, আর আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ এবং সালাম, আবেগ এবং ভালোবাসা যিনি শামসুদ দুজা, যিনি বাদরুল দুজা, যিনি নূরুল মাওলা, যিনি নূরুল আলা নূর, যিনি পায়ের তলা মোবারক থেকে চুলের আগা মোবারক পর্যন্ত আপাদ মস্তক নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, যেই নূরকে সৃষ্টি না করলে কিছুই হইতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলে আমি যে আল্লাহ ওয়াহিদ, আমি যে আল্লাহ এক, আমি যে আল্লাহ লা শারীক, এই কথাটার পূর্ণতা পাইতে না। সেই মহান সেই মহান সেই মহান সৃষ্টিকুলের সভাপতি, তিনি পবিত্র কদম মোবারকে রব্বুল ইজ্জাত মালিকুল কুদ্দুস আপনি আমার পক্ষ থেকে দুরূদ এবং সালামটুকু কবুল আর মঞ্জুর করে নিন। সকলেই জবান করে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, যেহেতু সময় কম আর আমার ওস্তাদকে বসায় রেখে আমি এখানে বক্তাগিরি করা এটা আসলে আমার উঠে না। আমি বলছিলাম নাকি রেস্টে যাওয়ার জন্য। যাই হোক, আপনারা বুঝেন যে একজন উস্তাদকে বসায় কথা বলা কতটুকু আনিসিফি, যে আল্লাহ পাক যেন উস্তাদুল সিলাই আমার বিশ্বাস হচ্ছে আল্লাহ পাক যেন কয়েকটা কথা বলার এবং আপনাদেরকে বোঝানোর ধৈর্য এবং এলেমটুকু দান করবো। আল্লাহুম্মা আমিন।
আমার এদিক সেদিক যাব না। আজকে যে উদ্দেশ্যে আজকে আয়োজন করা হয়েছে, আল্লাহ পাক আজকে যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই বৃষ্টির মধ্যে দিয়েও আজকে মসজিদের মধ্যে যারা আয়োজনটুকু করেছেন, আয়োজনটুকু করেছেন, আল্লাহ পাক সকলের পরিশ্রমকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি আর আমার ভূমিকাটা লম্বা করবো না, সরাসরি আমার আলোচনার মধ্যেই ঢুকে যাব। কয়েকটা কথা বলবো, যেহেতু ফিরসা হুজুরের নির্দেশ এসেছে যে তুমি আসর নামাজ পড়ে তুমি সোহাদায়ে কারবালা দুঃখার অর্থাৎ 10 মহরমের আগের দিন পর্যন্ত যে ঘটনাটা আছে, যে আলোচনাটা, সেই আলোচনা তুমি বুঝাই দেবো। কারণ ওই এলাকার মানুষগুলা আহলে বায়াতের পাগল, ঠিক কিনা? কথা কি সত্য নাকি মিথ্যা? আপনারা সবাই তাহলে বায়াতের পাগল নাকি? ভাই বাবা বন্ধুরা আমার, আমি আগে সেদিক ভাবো না। আহলে বায়াত কেমন জিনিস, আহলে বায়াত কেমন ধন, আহলে বায়াত কেমন একটা পরিবার, আহলে বায়াত কেমন একটা ফ্যামিলির বন্ধুরা আমার। ওই আহলে বায়াত কারা? আহলে বায়াত আল্লাহ পাক কাদেরকে বলেছেন? আহলে বায়াত সম্পর্কে আমার রাসূল কি ভবিষ্যৎবাণী করেছেন? এই সম্পর্কে কয়েকটা কথা বলবো রে। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন তো? শুনবেন তো সবাই? দুটি হাত তুলে দেখাই দেন আল্লাহ হুসাইনকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শুহাদায়ে কারবালা, আহলে বায়াত, আহলে বায়াত, ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফ। তো আহলে বায়াত, আহলাল বায়াত অর্থ হচ্ছে একটা ফ্যামিলির পরিবার। সুবহানাল্লাহ। আহলে বায়াত কারা? কারা কি আহলে বায়াতের সদস্য? এই ব্যাপারে পরিচয় আমরা রাসূল দিয়েছি। সুবহানাল্লাহ। এবারে কে পরিচয় দিয়েছেন? আপনার রাসূলের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাসূল একদিন উম্মে সালমার ঘরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। উম্মে সালমা ছিল অন্যতম একজন স্ত্রী, অন্যতম একজন বিবি। তো উম্মে সালামা আম্মা জান উম্মে সালামার ঘরে উনি প্রবেশ করেন। সুবহানাল্লাহ। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল উম্মে সালমা সালাম দিলেন। আল্লাহ রাসূল উম্মে সালমা, আমি কিছুক্ষণ বিশ্রাম নিই। তুমি দরজাটা লাগাই। কি করো? দরজাটা লাগাই। আল্লাহ রাসূল বিশ্রামের মধ্যে আছে, হঠাৎ যেন কে দরজার মধ্যে নক করতেছে। উম্মে সালমা দরজা খুলে না, আবার দরজার মধ্যে কে জানে লক করতেছে। উনি দরজার লক খুলে না, আবার এত জোরে করতেছে যেন মনে হচ্ছে বিরক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে না। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমার বাবারা, উনি দরজাটা ফাঁক করে দরজাটা খুলে একটা খেওয়ারের ফাঁক দিয়া দুটি চোখ দিয়ে দেখলেন ওই ব্যক্তি আর কেউ নাই, আর কেউ নাই, মাওলা হুসাইন আলাইহিস সালাম। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন দরজার মধ্যে বারবার লক করতেছে রে বাবা। উম্মে সালমা আর কথা বলে না, জবান বন্ধ, দরজাটা খুলে দিলেন। আমার মাওলা হুসাইন, মাওলা হুসাইন এবার একটা লাফ দিয়া, আমার নবীজি শুয়ে আছে, আমার ইমাম হুসাইন নবীজির বুকের উপর একটা লাফ উঠে বসে গেছে। বন্ধুরে, তাইলে ভাবে জবরত
সালিমাকে দিয়ে দিচ্ছি। আমার মাওলা হুসাইন যখন একটা লাথ আমার নবীজির বুকের উপরে বসে, কেমন বুকরে, কেমন সিনার উপরে আমার হুসাইন বসেছে। আল্লাহু আকবার। যেই সিনার মধ্যে আমার আল্লাহ বলে আউয়ালু আখির জাহিরু বাতিল, আমি আল্লাহ লাল্লামা খালাকতু আসলাম, আমি আল্লাহ যে বন্ধুর সৃষ্টি করলে কিছু সৃষ্টি করতাম না। আমি আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সৃষ্টিগুলো যত সমাহার আছে, যত পরিধি আছে, যতগুলো এলেম আছে, সবগুলো এলেম আমি আমার বন্ধু সিনার মধ্যে ঢুকাই দিচ্ছি। একটু জুড়ে জুড়ে বলে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, তুমি জীবন তুমি মরণ, আবার গড়ে নবী তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আবার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না বাবারা, জবানটা করে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বত দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বত দিয়া বলি ইয়া মাওলা হুসাইন, আর আওয়াজ করে রব্বাইক ইয়া হুসাইন, রব্বাইক ইয়া হুসাইন, রব্বাইক ইয়া হুসাইন। বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে বসে যান, আহলে বায়াতের প্রেমগুলো নিয়ে বসে যান। আহলে বায়াতের মহব্বতে যদি রে বাবারা, ও আমার ফুলের বাবা ফুলগুলো রে, আহলে বায়াতের মহব্বতে যদি আজকে মসজিদে বসে আল্লাহর ঘরে বসে যদি একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারো, একটা ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো রে, তুমি এই মসজিদে নামাজ পড়ো, নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই। তুমি যাকাত প্রদান করো, যাকাত কবুল হবে কিনা গ্যারান্টি নাই। তুমি হজ করো, হজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু মাওলা হুসাইনের মহব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি পেল রে, কার হাসরের ময়দানে আমার আল্লাহ রাসূল বলেন আল হাসান ও হুসাইন সালাবা আলিল জান্নাত, আমার হাসান হুসাইন সাধারণ মানুষ না রে, সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, তারা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের নেতা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, আজকে যারা আহলে বায়াতের প্রেমিক রয়েছ, ইমাম হুসাইনের আশিক রয়েছ, ঘরে বসে থাকতে পারবা না, কারণ ইমাম হুসাইনের কথা শুনলে, ইমাম হুসাইনের শৈলীগুলো ঘরে বসে থাকতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনি নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি দিতে পারবেন না, রোজা কবুল হবে কিনা গ্যারান্টি দিতে পারবেন না, হজ কবুল হবে কিনা গ্যারান্টি দিতে পারবেন না, যাকাত কবুল হবে কিনা গ্যারান্টি দিতে পারবেন না, যদি মাওলা হুসাইনের প্রেমে, আহলে বায়াতের প্রেমে একটা ফোঁটা চোখের পানি ফেলে
একা একে ফেলে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। ইমাম হুসাইনের প্রেমে যারা চৌকির পানিগুলো ফেলেছে, খোদার কসম তাদের চৌকির পানির এক একটা ফুটা হাসরের ময়দানে আপনার শাফায়াতের দরিয়া হয়ে যাবে, না যাদের ব্যবস্থা হয়ে যাবে। একটা জবাব বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা রে, একটু গভীর খেয়াল নিয়ে বসে যান। আমার নবীজি উম্মে সালমার ঘরে শুয়ে আছে, আমার নবীজি বিশ্রাম নিচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা লাফ দিয়া আমার নবীজির সিনা মোবারক উঠে বসে পড়লেন। আমার নবী চক্ষু মোবারক দুইটা খুলে দেখে আমার ইমাম হুসাইন নবীজির বুকের উপরে বসে আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাগ হবে না, খুশি হবে? জোরে বলেন, রাগ হবে না, খুশি হবে? আমাদের এলাকার নানান দল যদি ঘুমায় থাকতো আর যদি নাম পুরা গুন্ডার মেয়ে যার নাচের দেখতে উঠতো, তে কইল এর পুকুরি আছে, তাহলে এর মার খবর আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিন্তু আমার নবী হায়াতুল নবী, নূরের নবী, মায়ার নবী, চোখ দুটা চক্ষু মোবারক দুটি খুলে যখন দেখলেন মাওলা হুসাইনের চেহারা মোবারক, আমার নবী জান্নাতি হাসি এসে দিলেন। দুটি ঠোঁট পাক করে আমার নবীর দুটি দাঁত মোবারক বের হয়ে গেল। ওই দাঁত মোবারক থেকে নূর চরচর করে পড়ছিল। আল্লাহু আকবার। আমার নবীজি ইমাম হুসাইনের দিকে তাকায়া বলে, ভাইজান, ও নানা ভাই, কি ব্যাপার, কি ব্যাপার, কারণ দেখেন। ইমাম হুসাইন এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো নবীজি, ও নানা ভাই, আপনাকে এদিক সেদিক কত জায়গায় বুঝলাম, আপনাকে পাই না, কিন্তু আমি উম্মে সালমা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি গো ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারকের খুশবু মেশকের গান আমি আমার নাকের মধ্যে পেয়ে গেলাম। আমি তখন ভাবলাম এই ঘরের মধ্যে যখন মেশকের গান ছড়াচ্ছে, এই ঘরের মধ্যে যখন মেশকাম্বরের গান ছড়াচ্ছে, এই সুগন্ধি ছড়াচ্ছে, তাহলে এই ঘর আর কেউ নয়, আর কেউ নয়, এই ঘর আমার নানা ছাড়া এই ঘর আর কেউ থাকতে পারে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ঘটনা দেখেন নাকি? ইমাম হুসাইন নবীজির একবার দাড়ি মুবারকে, একবার নাক মুবারকে, একবার খান মুবারকে ধরে টানাটানি করছে, খেলতেছে। আল্লাহ রাসূল আহ করতেছে, নাতির সাথে নানার জীবে মিলে ভালোবাসা, একটা প্রেমের খেলা চলছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার কিছুক্ষণ যেতে না যেতে বড় ভাই ইমাম মাওলা হাসাইন হাজির। মাওলা হাসাইন যখন আসতেন, মাওলা হাসাইন বুকের উপরে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল উঠে বসলেন। কি করলেন? উঠে বসলেন। সম্ভবত সেই সময় ছিল শীতের দিন, কারণ হাদিসে এসেছে একটি কালো নকশি চাদর আল্লাহ রাসূল উঠে বসে ওনার শরীরে ইমাম মাওলা হাসাইনকে নিয়ে চাদরটা আবৃত করে সারা শরীর দেখে উনি বসে গেলেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আমার নবী জান্নাতের দুজন যুবকদের সর্দারকে নিয়ে আমার নবী একটা কালো নকশি ডোরাকাটা চাদর নিয়ে আবৃত করে বসে পড়লেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হাদিস শরীফ সাক্ষী জামিআত তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3727 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে লেখে কিছুক্ষণ পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নাসাই আহলুল বাইত সাইয়্যিদাতুন নাসাই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের যুবতীদের সর্দার, জান্নাতের মহিলাদের সর্দার মা ফাতেমা এসে হাজির হয়ে গেলেন।
মা ফাতেমা যখন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে ওই চাদরের মধ্যে ঢুকাই দিলেন। কিছুক্ষণ যেতে না যাইতে এবার বেলায়েতের সম্রাট আসাদুল্লাহিল গালিব অর্থাৎ আলী কারামাল্লাহু ওয়াজহু ওই ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে। একটা জবান বন্ধ রাখা যাবে না, জবান খুলে বলিন আল্লাহু আকবার। আমার নবীর চাদর কি ঢাকা না খোলা? নবীর চাদর কি ঢাকা না খোলা? ঢাকা রাখছে না নবীর চাদর? স্মরণ আছে তো নাকি? নবীর চাদর কিন্তু ঢাকা রাখছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী চাদর ডেকে রেখেছেন। মাওলা আলী যখন আসলেন, নবীজির চাদর মুবারক থেকে চেহারা মুবারক বাইর করেন নাই। আলী আসতে নবীজি বুঝতে পেরেছেন, সুবহানাল্লাহ। আমার নবী তো সামনে যতটুকু দেখতেন, পিছনে না দেখে যতটুকু দেখতেন, উপরে যতটুকু দেখতেন, নিচে তার চেয়ে বেশি দেখতেন। আওয়াজ করুন ঠিক কিনা? মাওলা আলী এসেছে যখন নবীজি আর বলতে চাদর দিয়ে মুখ খুলে আর দেখতে হয় না আলী, নবীজি ওনার নবুয়তের চক্ষু দিয়ে দেখে বলেছেন, আলী তুমি পিছনে বসে যাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মাওলা আলী যখন আবার পিছন দিকে বসে যাইল, সামনে মাওলা হুসাইন, তারপরে তা সাইন, তারপরে তো মা ফাতেমা, পিছনে হচ্ছে আলী, মধ্যে আর কেউ নাই রে।